টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা হরপ্পা সভ্যতা থেকে কি কি সম্ভাব্য প্রশ্ন এসএলএসটি পরীক্ষায় আসতে পারে তা নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলো সলভ করার আগে আমরা হরপ্পা সভ্যতার ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে নেই। এই সভ্যতা উত্তরে জম্মু কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। পূর্ব দিকে উত্তরপ্রদেশের আলমগীরপুর থেকে পশ্চিমে ইরাক সীমান্তে সুটকাগন্দর পর্যন্ত বিস্তৃত ছিল। এই সভ্যতা বহু কেন্দ্র আবিষ্কৃত হয়েছে। বর্তমানে এই সভ্যতার কেন্দ্র যেরকম হরপ্পা, মহেঞ্জোদারো, ওমরি, এই কেন্দ্রগুলো বর্তমান পাকিস্তানে অবস্থিত। অন্যদিকে কালীবঙ্গান, লোথাল, দাইমাবাদ, মান্ডা, বানোয়ালি প্রভৃতি কেন্দ্রগুলো ভারতবর্ষে অবস্থিত। এখানে রয়েছে আরব সাগর। আরব সাগরের একদম ঘেঁষে আমরা জানি এখানে গুজরাটের অবস্থান। এই গুজরাটে হরপ্পা সভ্যতার সময়কার একটি পোতাশ্রয় পাওয়া গেছে। পোতাশ্রয়টি পাওয়া গেছে লোথালে। এবারে আমরা হরপ্পা সভ্যতার সম্ভাব্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? এরকম একটি প্রশ্ন গত বছর মাদ্রাসা সার্ভিস পরীক্ষায় এসেছিল। তো এবারেও স্কুল সার্ভিসের পরীক্ষায় আসতেই পারে। নিম্নের কোন কেন্দ্রটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয়? বানোয়ালি হরপ্পা সভ্যতার কেন্দ্র, রোপার হরপ্পা সভ্যতার কেন্দ্র, রাখিঘড়ি হরপ্পা সভ্যতার কেন্দ্র। তাহলে কেন্দ্র নয় কোনটি? হস্তিনাপুর। তাহলে সঠিক উত্তর হবে ডি, হস্তিনাপুর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা থেকে কোন ধাতুটি এখনো অবধি পাওয়া যায়নি? এ তামা, হবে না, তামা পাওয়া গেছে। বি সোনা, হবে না, সোনা পাওয়া গেছে। সি রূপা, হবে না, রূপার অস্তিত্ব পাওয়া গেছে। একমাত্র লোহার অস্তিত্ব পাওয়া যায়নি। তাহলে লোহা হবে সঠিক উত্তর। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? গঙ্গা, হবে না, রাভি, রাভি হবে সঠিক উত্তর। অনেক পরীক্ষায় এই প্রশ্নটি বারবার এসেছে। 4 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক খনন কার্য অনুসারে মান্ডা সিন্ধু সভ্যতার কোন অংশে অবস্থিত? আমরা ভৌগোলিক অবস্থান বোঝার সময় জেনে গেছি মান্ডা সিন্ধু সভ্যতার উত্তরে অবস্থিত। তাহলে সঠিক উত্তর হবে এ, উত্তর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু সভ্যতার শিলালিপিগুলি ছিল ব্রোস্টোফেডন, খারোষ্টি, নাগরী, ব্রাহ্মী। এখানে ব্রাহ্মী হবে না, ব্রাহ্মী লিপিতে ছিল না, নাগরী লিপিতেও ছিল না, খারোষ্টি লিপিতেও ছিল না। সিন্ধু সভ্যতার লিপিগুলি পাঠোদ্ধার হয়নি, কিন্তু এই লিপিগুলি ছিল ব্রোস্টোফেডন। এ হবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন হরপ্পীয় কেন্দ্র ভারতে অবস্থিত? হরপ্পা মহেঞ্জোদারো পাকিস্তানে অবস্থিত। লোথাল, লোথাল হবে সঠিক, লোথাল ভারতে অবস্থিত। অমরিও ভারতে না, সর্তুগাইও ভারতে না। পরের প্রশ্ন হচ্ছে, হরপ্পাতে যে আকৃতির শিল বেশি পরিমাণে পাওয়া গেছে, কোন আকৃতির শিল হরপ্পা সভ্যতাতে বেশি পরিমাণে পাওয়া গেছে? ঘনভুজাকার নয়, আয়তকারটা হবে সঠিক, কারণ আয়তকার
আকৃতির শিল বেশি পরিমাণে পাওয়া গেছে হরপ্পা সভ্যতায়। পরের প্রশ্ন, কালীবঙ্গান যে নদীর তীরে অবস্থিত ছিল, কোন নদীর তীরে? রঙ্গই নয়, রাভি নয়, সিন্ধু নয়, তাহলে সঠিক উত্তর হবে ঘরঘরা নদীর তীরে। অগ্নিবেদী কোথায় পাওয়া গেছে? রংপুরে অগ্নিবেদী পাওয়া যায়নি, অমৃতেও পাওয়া যায়নি, ডাবরকোটেও পাওয়া যায়নি, সঠিক উত্তর হবে লোথাল। হরপ্পার সব থেকে ছোট কেন্দ্রটি হলো, কোন কেন্দ্রটি হরপ্পার সব থেকে ছোট? রাখিগড়ি হবে না, বড় কেন্দ্র। আল্লাদিনো হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, লোথাল কোন জেলায় অবস্থিত? লারকানা, লারকানা নয়, লারকানা হচ্ছে পাকিস্তানের জেলা। নবাবশাহ নয়, এখানে সঠিক উত্তর হবে কাথিয়াওয়াড়। হরপ্পা সভ্যতা কোন সালে আবিষ্কৃত হয়? আমরা জানি হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। যদিও সহজ প্রশ্ন, এরকম সহজ প্রশ্ন দিয়ে দেয় এসএলএসটি পরীক্ষায়। আমার নতুন চ্যানেল, আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।